আমরা আজকে সিএমবি থেকে সাংবাদিক সম্মেলন করে বাসায় যাচ্ছিলাম, 3 জন গাড়িতে ছিলাম। এখান থেকেই যখন সাংবাদিক সম্মেলন করি অনেকক্ষণ ধরেই দেখলাম যে কয়েকটা অচেনা মানুষ হেলমেট পরে আমাদেরকে ফলো করছে, এরকম মনে হইল। আমরা যাওয়ার সময় 2-4টা মোটরসাইকেল, হেলমেট পরা সবার, একজনের কালো জ্যাকেট, একজনের এখানে লাল আর একটু মোটাই জ্যাকেট আর কি পরে আমাদেরকে ফলো করছিল। আমরা চলে যাচ্ছিলাম, একটা ওই যে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, কাটাখালী থানার ওসি ওখানে উপস্থিত থাকবেন। দিয়ে আপনার বিনোদপুর পার হয়ে গিয়ে যে ফাঁকা জায়গাটা, যে জায়গাতে আসলে কোনো মানুষজন থাকে না, কোনো দোকান টোকান নাই, লেন তো এপাশ সেকাল, আমরা সঠিক লেনে যাচ্ছিলাম কিন্তু রং লেন দিয়ে ওই কারটা মনে করেন আমাদেরকে একদম ডাইরেক্ট এসে হিট করার চেষ্টা করে। গাড়ি চালাচ্ছিল, উনি ব্রেক মেরেছে আর গাড়িটা আমাদেরকে মেরে দিবে এরকম ছিল। আর আমরা সে সময় উলট খেয়ে ওখান থেকে ঘুরতে করতে আরেকটু হইলে বাড়ি হয়তো পাশে রেলিংয়ের সাথে মাথা লেগে সে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতো। আর ওই টাইমটাতেই আপনার পিছন থেকে যারা ফলো করছিল ওরা আবার ওই দেখেই মাইক্রো তো আমাদেরকে ওই অবস্থাতে ফেলে পালাইছে, আবার মোটরসাইকেলগুলো রিটার্ন নিয়েছে ওখান থেকে। ওটা সিলভার কালার মাইক্রো ছিল, সিলভার কালার কার না, আমাদেরকে ওই অবস্থায় দেখে পালাই যায়। আবার ইউটার্ন নিয়েছে ওখান থেকে। ওদের ঘাড়ে ব্যাগ দেখলাম। আপনার বিনোদপুর বাজার পার হয়ে আপনার আইবিএ ভবনের একটু সামনে। হ্যাঁ, পুরো রাস্তায় পিছে ফলো করছিল। আমাদের সাথে আমাদের মিডিয়া সেলের একজন ছিল, ওই বলছে যে ভাই এরা কি আমাদের সাথেই যাচ্ছে নাকি, একটা উদ্বোধন করতে যাচ্ছিলাম তো বলছে যে না আমাদের সাথে না। তো সে অনেকক্ষণ ধরে ফলো করছে, আমাদের পিছে আসছে। আমরা তো ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের রাস্তা আমাদেরকে ফলো করে যাচ্ছিল। আসলে এটা সামনাসামনি যেহেতু এসে মেরে দেওয়ার জন্য ওরা করছে, আমার মনে হচ্ছে এটা হত্যা চেষ্টা। এবং আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে একটা রাজশাহীতে একটা অস্থিরতা চলছে, এটারই একটা চক্রান্ত হতেও পারে। ওখানে 3 জন আহত হয়েছে। আমরা একজনের অবস্থা খুবই খারাপ, পা ভেঙে গেছে মনে হয়, এক্সরে করতে গেছে। মোহাম্মদ বাড়ি, যার পা ভেঙেছে, উনি বাইকটা চালাচ্ছিল। আসলে অবস্থা এমন অবস্থায় ছিল যে হয়তো বা সে ডেড হয়ে যেত। খুবই নতুন একটা জীবন ফিরে পেলাম আর কি। হ্যাঁ, নিঃসন্দেহে আমরা আইনগত ব্যবস্থা নিব। অলরেডি আমরা ইন্টেলিজেন্সের সাথে যোগাযোগ করছি এবং আমরা যে ভাষ্যটা শুনলাম যে 4 জন হেলমেটধারী ব্যক্তি এনাদেরকে ফলো করছিল মোটরসাইকেল। এনারা নাকি সিএনবির মোড়েও তাদেরকে দেখছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল মানুষ মনে করছে। আবার পেছন দিয়ে যাচ্ছিল, তখন তারা সন্দেহ করলো যে আমাদের সাথেই যাচ্ছে কিনা। কিন্তু যখন এটা রং রোডে এসে ডিরেক্ট হিট করতে গিয়েছিল, তখন তারা কি সাইডে কাটছে আর কি। তো এই অবস্থায় দেখে এনারা ভয় পেয়েছে যে তাহলে আমাদেরকে মেরে দেওয়ার জন্য আসছে নাকি। এই অবস্থায় ওই 4টা মোটরসাইকেলওয়ালা কেউ তাদেরকে হেল্প করতে আসেনি, এবং যে মাইক্রোবাস সেও হেল্প করতে আসে নাই। মাইক্রোবাসটা ঢাকা রোডে ইউটার্ন নিয়ে পালিয়েছে, আর 4টা মোটরসাইকেল এরা পেছন থেকে ছিল, এরা ইউটার্ন নিয়ে এইদিকে শহরের দিকে ঢুকছে। তো আমরা ইন্টেলিজেন্সের সাথে কথা বলছি এবং এটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে কারা এই ঘটনা ঘটাতে পারে। তো যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক, সেটা দূরবর্তীভাবে হোক আর সরাসরি যারা জড়িত ছিল, আমরা সবাইকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এই জন্য আমরা ইন্টেলিজেন্সের সাথে যোগাযোগ করছি। তারপরে সময় হলে আপনারা জানতে পারবেন যে আসলে কে ছিল। আমি মোহাম্মদ আতিকুর রহমান, আমি রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব।